নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমাদের সেকেন্ড সেমিস্টারের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স 2। তো সেই ম্যাথামেটিক্স 2 সাবজেক্টের আমি এবার তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করাবো। আজকে আমরা করছি 2024 সালের কোশ্চেন পেপার সলিউশনের পার্ট 1 ভিডিও। আমি পার্ট বাই পার্ট ওয়াইজ তোমাদের কোশ্চেন সলিউশন করাবো, ঠিক আছে? তো একদম আজকে 2024-এর এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট যুক্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার উত্তর করব। দেখো, প্রথম প্রশ্ন গ্রুপ এ থেকে, দি কোফ্যাক্টর অফ দি এলিমেন্ট 3 অফ দি ডিটারমিনেন্ট। এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, সেই ডিটারমিনেন্টের যে এলিমেন্ট 3 রয়েছে তার কোফ্যাক্টর তোমাকে বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার যে ফার্স্ট রোতে সেখানে তিনটে এলিমেন্ট কি কি, 1 -1 3, সেকেন্ড রোতে 0 2 6 এবং থার্ড রোতে 1 5 2। হরাইজন্টাল যে কলামগুলো রয়েছে সেগুলোকে বলা হয় রো এবং ভার্টিক্যালি যে কলামগুলো রয়েছে সেগুলোকে বলা হয় হরাইজন্টালি যে এলিমেন্টগুলো রয়েছে তাকে বলা হচ্ছে রো এবং ভার্টিক্যালি এলিমেন্টগুলো যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কলাম। ওকে, তো চলো কি বলেছে, কোফ্যাক্টর বার করতে বলা আছে এলিমেন্ট 3। দেখো, আমার ডিটারমিনেন্টটা আগে আমি একটু লিখে নিই, ঠিক আছে? 1 -1 3 0 2 6 এবং 1 5 2। যখন আমরা কোনো একটা এলিমেন্টের কোফ্যাক্টর বার করি তখন আমাদের দেখে নিতে হয় সেটা কততম রোতে এবং কততম তোমার কলামে রয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি এটা ফার্স্ট রোতে এসছে, তাহলে রো 1 এবং অ্যান্ড আমার কত নাম্বার কলামে রয়েছে দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড, কলাম নাম্বার 3তে রয়েছে এই এলিমেন্টটা, থ্রি যে এলিমেন্টটা রয়েছে। তাহলে এবার যে রো এবং কলামে রয়েছে তার এলিমেন্টগুলোকে আমরা বন্ধ করে দেবো, ঠিক আছে? বন্ধ করে দেবো বা কেটে দেবো, ধরো এরকম করে আমি কেটে দিলাম, ঠিক আছে? যেহেতু আমি 3 এলিমেন্টার কোফ্যাক্টর বার করছি, এগুলোকে কেটে দিলাম, তাহলে বাকি কি বাঁচলো 0 2 1 5। এবারে এই ডিটারমিনেন্টটা আমরা লিখে নেব 0 2 1 5। ওকে, এবার কোফ্যাক্টর বার করার নিয়ম হচ্ছে -1 তার হোল I প্লাস জে ইন্টু কী হবে, ইন্টু আমার যে ভ্যালুটা পাবো, আমরা কোথা থেকে ভ্যালুটা পাবো, এই যে আমরা ডিটারমিনেন্টটা পেলাম তার ভ্যালু থেকে। তো ডিটারমিনেন্টের গুণ কিভাবে করা হয় জানো, আমরা কোনাকুনি করি, তাহলে এটা হয়ে যাবে 0 × 5 মাইনাস নেগেটিভ সাইন, তারপর হয়ে যাবে 1 × 2। তাহলে এটা কত হলো, 0 5 0 মাইনাস 2 1 2, অতএব -2। এই ডিটারমিনেন্টটার আমার ভ্যালু পেলাম -2। এবং এই আই এবং যেটা কি দাদা, আইটা হচ্ছে রো নাম্বার, এখানে আমার 3 নাম্বার এলিমেন্টটা রো নাম্বার কত R1, ঠিক আছে? তার মানে আমার আই হচ্ছে 1। আমার যেটা কত দাদা, যেটা হচ্ছে আমার কলাম নাম্বার, এখানে হচ্ছে কলাম 3, মানে যে হচ্ছে 3। তাহলে এবার আমরা এর ভ্যালুটা বার করব কত, -1 তার হোল 1 + 3 ইন্টু আমার ভ্যালু কত বেরিয়েছে -2। তাহলে -1 তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু -2 করলে কত হবে, -2ই আসবে। কারণ দেখো -1 ইন্টু -1 ইকুয়ালস টু +1, +1 ইন্টু -1 ইকুয়ালস টু -1, আবার -1 ইন্টু -1, 4বার গুণ মানে +1। তাই 1টা যেহেতু -1 এর টু দি পাওয়ার 4 1 হচ্ছে, তাই -2ই হবে এর আনসার। তাহলে অপশান এতে 2 আছে, অপশান বিতে -2 আছে, অপশান সিতে 0 আছে, অপশান ডিতে 1 আছে, তাহলে আনসার হবে অপশান বি -2। ওকে, বোঝাতে পারলাম? নেক্সট চলে যাব দ্বিতীয় প্রশ্নতে। যদি দেখো একটা ভ্যালু দিয়েছে, ঠিক আছে, ম্যাট্রিক্স দিয়েছে একটা, এবং এখানে একটা সমান চিহ্ন দিয়ে আছে, মানে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স কিন্তু সেম। তাহলে এবার কি করতে বলেছে, 2 এখানে দিয়েছে দেখো x2 7 y + 5 + 3 4 1 2 এবং 3 8 15 14, দেন ফাইন্ড করতে বলা হচ্ছে দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। চলো ফাইন্ড করি। 2 × x2 7 y + 5 + 3 4 1 2
ইকুয়ালস টু 3, 8, 15, 14। খুবই সহজ এগুলো। দেখো এই দুই প্রত্যেকের সাথে গুণ হবে, তাহলে হয়ে যাবে 2x, 2 দুগুণে হয়ে যাবে 4, 7 দুগুণে হয়ে যাবে 14, 2 ইন্টু ওয়াই প্লাস 5 মানে 2y প্লাস 10, দুটোর সাথেই 2 গুণ হবে, প্লাস 3, 4, 1, 2 যেমন আছে থাকলো, সমান সমান এইদিকের আমার যা আছে তেমন থাকলো 3, 8, 15, 14। তাহলে এরপর নেক্সট কি হয়ে যাবে দেখো, যোগ করতে বলা হচ্ছে, তাহলে 2x প্লাস 3 ফার্স্ট এলিমেন্ট হয়ে গেল, 4 প্লাস 4 আমার দ্বিতীয় এলিমেন্ট হয়ে গেল, 14 প্লাস 1 আমার তৃতীয় এলিমেন্ট হয়ে গেল, 2y প্লাস 10 প্লাস 2 এটা আমার চতুর্থ এলিমেন্ট হয়ে গেল, সমান সমান আছে 3, 8, 15, 14। তাহলে চলো ইকুয়ালিটিটা আমি একটু এই ফাঁকা জায়গাটাতে করে নিই। তাহলে আমরা এখান থেকে কত পেলাম, 2x প্লাস 3, এটার একটা ইকুয়েশন পেলাম কত, 3। আর দ্বিতীয় ইকুয়েশন কত পেলাম, 2y প্লাস 12 ইকুয়ালস টু আমার 14। কীভাবে পেলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে তুমি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স দেখলেই বুঝতে পারবে। 2x প্লাস 3 আর এটা হয়ে গেল 8, এটা হয়ে গেল 15, এটা হয়ে গেল আমার 2y প্লাস 12। ওকে, তার সাথে ইকুয়ালিটি কী দিয়ে আছে দেখো, 3, 8, 15, 14। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো 15 যে এলিমেন্টটা ছিল এখানেও 15 এলিমেন্টটা আছে, এখানে যে 8 এলিমেন্টটা ছিল এখানেও 8 এলিমেন্টটা আছে, তার মানে এই দুটো এলিমেন্টের যা ভ্যালু এই ভ্যালুটাও সেম হবে। সেই জন্যই আমি লিখেছি দেখো 2x প্লাস 3 ইকুয়ালস টু 3, 2y প্লাস 12 ইকুয়ালস টু 14। তো এখান থেকে দেখতেই পাচ্ছ 2x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0 এবং 2y ইকুয়ালস টু 14 মাইনাস 2 অতএব 12। তাহলে 2y ইকুয়ালস টু যদি 12 হয় y ইকুয়ালস টু 6 হয়ে গেল। ওকে, আরেকবার দেখবো, দেখো 2y প্লাস 12 ইকুয়ালস টু 12 ছিল না, 2y মাইনাস 12 ইকুয়ালস টু 2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 2/2 ইকুয়ালস টু 1। ওকে, তাহলে 2y প্লাস 12 ইকুয়ালস টু আমার বেরিয়েছিল 14, তাহলে 2y ইকুয়ালস টু 14 মাইনাস 12 ইকুয়ালস টু 2, 2y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 1। তাহলে x, y কত পেলাম আমরা, 0, 1। তা 0, 1 আমাদের কোথায় রয়েছে দেখো, 0, 0 এটা হবে না, 1, 0 এটা হবে না, 1, 1 এটা হবে না, 0, 1 এটা হচ্ছে আমাদের আনসার, অপশান ডি। নেক্সট চলে যাব দেখো তৃতীয় প্রশ্নটাতে। তৃতীয় প্রশ্নটার যে কোনো স্টুডেন্ট খুব সহজেই আনসার দিতে পারবে। একটা ডিটারমিনেন্ট দিয়েছে দেখো 1, -1, 3, 1, -1, 3, 1, 5, 2, রো 1 এবং রো 2 যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এইটা হচ্ছে দেখো আমাদের বলে দিচ্ছি আমি, দেখো 1, -1, 3, 1, -1, 3, 1, 5, 2। ঠিক আছে, এই প্রথমটা হচ্ছে রো 1, দ্বিতীয়টা হচ্ছে রো 2, তৃতীয়টা হচ্ছে রো 3। যদি ভালো করে লক্ষ্য করো দেখবে রো 1 ইকুয়ালস টু রো 2 যদি এরকম থাকে, রো 1 ইকুয়ালস টু রো 2 যদি থাকে, বা কলাম 1 ইকুয়ালস টু কলাম 2 থাকে, এরকম যদি থাকে, মানে রো এবং কলাম যদি সেম থাকে, বা দুটো রো সেম থাকুক বা দুটো কলাম সেম থাকুক, সেক্ষেত্রে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। এটা একটা ডিটারমিনেন্টের প্রপার্টি অফ ডিটারমিনেন্ট। এটা লিখে দেবে, আর কিছু লিখতে হবে না। প্রপার্টি অফ ডিটারমিনেন্ট কি বলছে, ইফ টু রোজ অর 2 কলামস, ঠিক আছে, আমি এটা নিজের থেকে লিখছি, ঠিক আছে ইংলিশটা, ইফ 2 rows or 2 columns are identical, then the value of determinant is 0, then the value of determinant is 0। তোমাদিকে কিন্তু এইগুলোই পড়ে যেতে হবে, এই যে রুলসগুলো, এই রুলসগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই রুলসগুলোই আসবে, ঠিক আছে, আর বাকি কিছু আসবে না। নেক্সট কি বলেছে দেখো, একটা ম্যাট্রিক্স দিয়েছে, একটা ম্যাট্রিক্স কি বলেছে, ইফ এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু 2, -3, 3, 6 ইজ সিঙ্গুলার। যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার ভ্যালু অফ এম এর ভ্যালু বার করতে বলেছে। দেখো এখানেও একটা সূত্রর খেলা খেলে দিল, কি বলছে দেখো, এ ইকুয়ালস টু 2m-3, 3, 6। এখন কোনো ম্যাট্রিক্সকে যদি সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার হতে হয়, সেক্ষেত্রে তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়। এগুলো কোথা থেকে পাবে, এগুলো নিয়ে তোমাকে পড়তে হবে, কিন্তু হঠাৎ করে তোমরা যদি ভাবো সে আমি সলিউশন করে দেবো, পারবে না, তোমাকে জানতে হবে এই নিয়মগুলো।
তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু 0 হয়। তাহলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট কি আছে 2m-3 3 6। এবারে আমরা এই ডিটারমিনেন্টটার যদি ভ্যালু বার করি তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কি বেরায় 6 দুগুণে 12 মাইনাস অফ 3 ইন্টু m 3m মাইনাস 3 ইন্টু 3 9। এর ভ্যালু বেরিয়ে গেল 12 মাইনাস 3m মাইনাস 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 প্লাস 9। ওকে, তাহলে এটার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। তাহলে এই যে 12 প্লাস 9 মাইনাস 3m ইকুয়ালস টু 0 হবে। তাহলে মাইনাস 3m ইকুয়ালস টু মাইনাস 21 হবে, m ইকুয়ালস টু 7 হবে। কিছুই নেই, m ইকুয়ালস টু 7 হবে। কোথায় অ্যান্সার দেওয়া আছে? অপশান এ 3 হবে না, অপশান বি -3 হবে না, অপশান সি 7। তাহলে অপশান সি হবে এর উত্তর। বাস, খুবই সহজে করতে পারবে এই অঙ্কগুলো। নেক্সট কি বলেছে দেখো, দ্য ভ্যালু অফ পয়েন্ট পি ফর হুইচ দ্য পয়েন্ট 1,2 3,6 p,4 আর কোলিনিয়ার হওয়ার শর্ত কি আছে? এদের যে স্লোপগুলো রয়েছে সেই স্লোপগুলো কিন্তু ইকুয়াল হবে। ঠিক আছে, স্লোপ ইকুয়াল হবে মানে যদি আমি এই তিনটে পয়েন্টকে x1 y1 x2 y2 x3 y3 আকারে দেখি, সেক্ষেত্রে আমরা বলবো এম অফ, ঠিক আছে, বা স্লোপ অফ m12 ইকুয়ালস টু স্লোপ অফ m23। তাহলে প্রথমটা স্লোপ কত? x1 y1 কত আমার? অতএব m12 ইকুয়ালস টু হয়ে যায় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আমার y2 কত? আমার y2 হচ্ছে 6 মাইনাস 2। আমার x2 কত? x2 হচ্ছে আমার 3 মাইনাস 2, সরি 3 মাইনাস x2 কত? 3 মাইনাস 1। তাহলে উপরে হয়ে গেল 6 মাইনাস 2 4, নিচে 3 মাইনাস 2 1 ইকুয়ালস টু 2, 4/2 ইকুয়ালস টু 2। আমার m12 কত হয়ে গেল? স্লোপ অফ m12 হয়ে গেল 2। এবার আমরা বার করব m23তেও একই রুল। এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 4 মাইনাস 6। তোমরা ভালো করে দেখবে কিন্তু, দেখো 4 আছে, তাহলে 4 মাইনাস 6 আর p মাইনাস 3, ঠিক আছে, p মাইনাস 3। তাহলে 4 মাইনাস 6 মানে হচ্ছে -2/p মাইনাস 3। এটা হলো m23। দুটো স্লোপ এক করতে হবে। তাহলে আমি কি বলবো এখান থেকে, যে 2 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? -2/p মাইনাস 3। অতএব 2p মাইনাস 6 ইকুয়ালস টু -2, 2p ইকুয়ালস টু -2 প্লাস 6, 2p ইকুয়ালস টু 4, p ইকুয়ালস টু 2। তাহলে এর আনসার হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পয়েন্ট পি ইকুয়ালস টু 2। অপশান এ 2, অপশান বি 3, অপশান সি এ 1, অপশান ডি -1। তাহলে আনসার হবে অপশান এ 2। তো দেখতেই পেলে কত সহজ প্রশ্নগুলো, খুব বেশি ঘাঁটাবার কিছুই নেই। আশা করছি তোমরা প্রত্যেকে এরকম প্রশ্ন পরীক্ষায় দিলে করতে পারবে, এবং আমি 2024-এর একদম কোশ্চেন পেপার সলিউশন করাচ্ছি ভাই। ঠিক আছে, পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি।